স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। এবার নারায়ণগড়ের প্রয়াত সিপিএম নেতা ভক্তি মণ্ডলের ছেলে সমিত কুমার মণ্ডলকে বিজেপির জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দিল বিজেপির নেতৃত্বরা। আর এই নিয়ে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এবার নারায়ণগড়ের প্রয়াত সিপিএম নেতা ভক্তি মণ্ডলের ছেলে সমিত কুমার মণ্ডলকে বিজেপির জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দিল বিজেপির নেতৃত্বরা। আর এই নিয়ে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। উল্লেখ থাকে, পরবর্তী বিজেপির জেলা সভাপতি কে হবে সেই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতাদের মধ্যে দীর্ঘ কয়েক মাস ধরে দড়ি টানাটানি চলছিল। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিজেপি দলটা করেন তাদেরকে জেলা সভাপতি হিসেবে চাইছিলেন অনেকেই, কিন্তু যাকে তেমনভাবে বিজেপির কোনো কর্মসূচিতে কেউ দেখতে পেল না। এমনকি কর্মীরা সঠিকভাবে নাম শুনেননি, তাকে হঠাৎ করে জেলা সভাপতি করে দেওয়ায় দলের মধ্যে ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি সভাপতি এমন যাকে করা হলো, যার বাবা সিপিএম এর নেতা হিসেবে এখনো পরিচিত ছিলেন, তবে ছেলে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে। বিভিন্ন আন্দোলনে দিলীপ ঘোষের কর্মসূচিতে ছবি পোস্ট করতে দেখা গেছে। যে সমস্ত বিজেপি কর্মী নেতা দীর্ঘদিন ধরে দলের হয়ে লড়াই করে বিভিন্ন মামলায় জড়িয়ে সব শেষ করলেন, তাদেরকে দল তেমনভাবে গুরুত্ব না দিয়ে সমিত কুমার মণ্ডলকে জেলা সভাপতি করায় আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারেন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে তিনি দিলীপ ঘোষের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে থাকতেন বলে জানা গেছে। দিলীপ ঘোষকে তার অনুগামীকে জেলা সভাপতি করলেন, এই নিয়েও দলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিজেপি সমর্থিত নির্দল পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। বিজেপি সমর্থিত নির্দল পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের খারবান্দি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ভোটে বিজেপির সমর্থনে নির্দল পঞ্চায়েত সদস্য সীতা সরেন প্রধান হিসেবে নির্বাচিত হন। বিজেপি সমর্থিত প্রধান সীতা সরেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কাটমানি চাওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য থেকে ঠিকাদাররা। নিয়ম ভেঙে পঞ্চম ও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক প্রশাসনের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। সমস্ত নথি ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে দাবি বিরোধী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের। 2023 সালের পঞ্চায়েত ভোটে বিজেপি ও নির্দল জোট খারবান্দি গ্রাম পঞ্চায়েত দখল করে। বিজেপি 4টি ও নির্দল 3টি আসন দখল করে। তৃণমূল পায় 5টি আসন। প্রধান হন বিজেপির সমর্থিত নির্দল প্রার্থী সীতা সরেন। বিজেপি জোট পরিচালিত পঞ্চায়েত গঠন হয়। লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বিরোধী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বাদেও একাধিক ঠিকাদার অভিযোগ তুলেছেন যে কাজের জন্য কাটমানি চাইছেন এই প্রধান। অভিযোগ পঞ্চম ও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নিয়ম না মেনে ব্যয় করা হয়েছে। কভার ফাইল কেনার জন্য 25,216 টাকা ব্যয় করা হয়েছে। পঞ্চায়েতের ডেটা এন্ট্রি কর্মী নেই, কিন্তু তাদের জন্য 56,900 টাকা ব্যয় করা হয়েছে। প্রিন্টিংয়ের জন্য 23,300 টাকা। এছাড়াও নিয়মের বাইরে গিয়ে টিউবওয়েল সারানোর জন্য 57,000 টাকা খরচ করা হয়েছে, যা পঞ্চায়েত মেম্বারদের কাউকে জানানো হয়নি। দুর্নীতি নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ব্লকের ঠিকাদার সংস্থার লোকজন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়ালের কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে বিরোধী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি পরিচালিত নির্দল পঞ্চায়েত প্রধান সীতা সরেন। টাকা নয়শয় করেছেন, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি আর কি বলবো, যেগুলো ওইখানে রিপোর্ট গেছে ওইগুলো সবই মানে ভুলভাল রিপোর্ট দিয়েছে। কিন্তু নিয়ম যা রয়েছে 15 ফিনান্সে যে দেখানো হয়েছে, সেই 15 ফিনান্সে যে টাকাগুলো আপনি তুলেছেন, একটা জায়গায় আপনি দেখিয়েছেন যে বই খাতার মোলাট এবং ফাইলপত্র কেনার জন্য আপনি প্রায় 45,000 টাকা খরচ দেখিয়েছেন। আমি গাড়িতে আছি, একটু পরে কথা বলছি। ঠিক আছে, এই সম্পূর্ণ অভিযোগগুলো যেগুলো নিয়ে আসা হচ্ছে হ্যাঁ কমপ্লেন করে হ্যাঁ 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 কানেকশন পাচ্ছি। হ্যাঁ 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 টোটাল নেই একদম। মোটামুটি মাঝে মধ্যে চলে যাচ্ছে, মোটামুটি এটা কি না নেই পাল্টা
না পাওয়ার জন্য হলো হয়ে গেছে। পঞ্চায়েত সদস্য থেকে একটা অভিযোগ পেয়েছি আমি খারবান্দি নিয়ে, এবং ওইটা তদন্তের জন্য দেওয়া আছে। তদন্ত চলছে, অনেকগুলো ইস্যু আছে। তদন্তের উপর আসার পরে কি উঠে আসে তার উপরে আমরা ব্যবস্থা করব। প্রথম কথা আপনাদের বলি, আপনাদের কাছে হয়তো কিছু ভুল তথ্য আছে। এই বছর পঞ্চায়েত ইলেকশনটায় যেভাবে তৃণমূল চারিধারে সন্ত্রাস সৃষ্টি করেছে, চারিধারে ছাপ্পা মেরেছে এবং কাউন্টিং এ গন্ডগোল করেছে, যার ফলে আমরা পঞ্চায়েত গোটা ঝাড়গ্রাম জেলাব্যাপী কোনো জায়গাতেই প্রধান গঠন করতে পারিনি। তো সেই বিষয় থেকে আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত আমাদের সমর্থনে বা আমাদের একক চেষ্টায় আমরা এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় আমাদের কোনো প্রধান নেই। তো সেক্ষেত্রে কোনো নির্দল যদি সে নিজেকে বিজেপি সমর্থিত বলে ঘোষণা করে, তার দায়ভার বিজেপি নেবে না। প্রথমত বিজেপির লড়াইটাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, আর বিজেপির লড়াইটাই হচ্ছে এই অপশাসনের বিরুদ্ধে। সেক্ষেত্রে আমাদের, আপনি খবর নিয়ে দেখবেন, গোটা ঝাড়গ্রাম জেলাব্যাপী আমাদের কোনো পঞ্চায়েত, না কোনো সমর্থিত পঞ্চায়েত প্রধান আমরা করেছি, না কোনো একক চেষ্টায় কোনো পঞ্চায়েত গড়েছি। তো সেক্ষেত্রে নির্দল কি করলো, তৃণমূলের প্রধান কি করলো, সে বিষয়ে তো বিজেপির মাথা ব্যথা নেই। হ্যাঁ, বিজেপি অন্যায়ের বিরুদ্ধে লড়ছে এবং সেখানেও দুর্নীতির বিরুদ্ধে বিজেপির কর্মীরাই আন্দোলন করছে এবং সেখানে তার বিরুদ্ধাচরণ করছে। দেবাশিস কুন্ডু, ঝাড়গ্রাম জেলা ভারতীয় জনতা পার্টি ভাইস প্রেসিডেন্ট। দেখো, এটা ওদের যেহেতু জগা খিচুড়ির একটা অঞ্চল বোর্ড আছে, তা যে যা পাচ্ছে লুট করছে, কোনো সিস্টেম নেই, কোনো কোনো পদ্ধতিই নেই। অতএব এগুলো আমাদের প্রশাসন নজরে রেখেছে। যখন আইনত ব্যবস্থা তার প্রশাসন দেখবে, এর থেকে আর কি বলবো। মেনলি দেখুন, এই সেশনের যে প্রধান মানে আপনার জয়গরাম এবং বিজেপির জোটের যে প্রধান, প্রথম থেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত এবং সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আমরা এটা পরবর্তীকালে যখন বুঝতে পারি তখন আমরা অভিযোগগুলো করেছি। বিশেষ করে আমরা দেখেছি যে ঠিকাদার, যাদের হাত দিয়ে আমাদের অঞ্চলের বলুন, সারা বাংলায় বলুন, যে উন্নয়নটা হয়, সেই উন্নয়নের টাকাকে যদি আপনারা আত্মসাৎ করেন তাহলে উন্নয়ন তো আটকে যাবেই। এক, দুই হচ্ছে যে ঠিকাদারদেরকে বেছে বেছে নিজস্ব ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার ক্যান্সেল করে দেওয়া, নিজেদের কন্ট্রাক্টর না কাজ পেলে সঙ্গে সঙ্গে এই যে টাকাগুলো আটকে রাখা, পরে ওদের টাকা আটকে রাখলে উন্নয়নের কাজ করতে পারবে না। কেন আটকে রেখেছে? কেন আটকে রেখেছে? নিজস্ব কোনো কারণ নেই, তো ওদের কাছে কোনো কারণ নেই। কি বলছে ঠিকাদাররা? কি বলছে ঠিকাদাররা? বলছে যে আমরা তো বহুবার প্রেয়ার করার পরে, বিল প্রেয়ার করার পরে আমরা জানিয়েছি ওনাকে, ওনার কাছে কোনো উত্তর নেই। জঙ্গল ছাড়িয়ে এবার খড়গপুরের জাতীয় সড়কে হাতির পাল, আর যা দেখে আতঙ্কিত হলেন এলাকাবাসী। জঙ্গল ছাড়িয়ে এবার খড়গপুরের জাতীয় সড়কে হাতির পাল, আর যা দেখে আতঙ্কিত হলেন এলাকাবাসী। জানা গেছে বুধবার দুপুরে এক পাল হাতি জাতীয় সড়ক পার হতে দেখা যায়। সেই হাতির পালগুলিকে ফের জঙ্গলে পাঠানোর চেষ্টা করেছেন বন দপ্তরের কর্মীরা। উল্লেখ থাকে, ঝাড়গ্রাম জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এক প্রকার দাপিয়ে বেড়াচ্ছে এক পাল হাতি। প্রতিনিয়ত খাবারের খোঁজে তারা জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে হাজির হচ্ছে। কয়েকদিন আগে নয়াগ্রামে এক মহিলার হাতি পিষে মারে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার পরে প্রতিনিয়ত রাত হলেই লোকালয়ে এসে হাতি তাণ্ডব শুরু করে। বুধবার খড়গপুর এলাকায় জাতীয় সড়কে একপাল হাতি রাস্তা পার করায় আতঙ্ক ছড়ায়। তবে হাতি রাস্তায় দেখে দুই দিকে যান চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। হাতির পালকে ফের কলাইকুণ্ডা রেঞ্জে পাঠানোর চেষ্টা চলছে। বিনপুর 2 নম্বর ব্লকের পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বিনপুর 2 নম্বর ব্লকের সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের সন্দাপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকটে ভুগছেন। এলাকায় কল থাকলেও জল পড়ে না, টাইম কলে নিয়মিত জল দেয় না, ফলে গরমের মধ্যে এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সংকট।
এদিন পঞ্চায়েত অফিসের কর্মীদের বাইরে বের করে গেটের প্লাকার্ড ঝুলিয়ে তালা ঝুলিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বেলপাহাড়ি থানার পুলিশ। তোমাদের হাতে তো আরো ক্ষমতা আছে। না না আমি বলছি যে টাইম বলা যে তো অনেক দিনে দিচ্ছে, এটা তো আগে করা দরকার ছিল, টাইম তো অনেক দিচ্ছে, মানে আর কত টাইম খুঁজছে বলুন তো। আরে বাবা বলছি তো আজকে সবাই করে নিলে যার জন্য আপনারা ট্যাঙ্কার যখন নেননি, আপনারা চাইছেন যে পার্মানেন্ট সলিউশন, যে প্রতিদিন একটা করে ট্যাঙ্কার এলো, মানুষ জল ভরলো, এটা বাদ দিয়ে অন্তত আমাদের বাড়িতে যে ট্যাপগুলো হচ্ছে ট্যাপগুলোতে তো আমরা আজকে পিএইচির পক্ষ থেকে বলছি এবং সবাই সাহেব বলবেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। এইবার আগে আমরা যেটা বলছি এখানে কি উনি কি সাংবাদিকের পক্ষ থেকে বলছেন? গ্রামের পৌদের উন্নতি করে দেবে, লোক এখনো দরকার পর্যন্ত থাকবে আরো কাল 10টায় আগে ক্লিয়ার হয়ে পাইমানের নাম কথা বলি না এখানে আমাদের কেউ পেছনি এরকম অনেক দিন দীর্ঘদিন এরকম। আচ্ছা, এই জন্যই অঞ্চলে তালা লাগিয়েছে। জলের জন্য আমরা জল চাই, আমরা কিছু চাই প্রচুর কষ্ট ছিলাম। মেয়েরা কোথায় যাচ্ছে, গাড় পাহাড়ে জল আনতে, আই বড় মেয়ে ছিল জলের সমস্যা, খাবার জল বিশেষ করে জল একদম নাই। রাস্তার যে কলগুলো সেগুলো বেশিক্ষণ জল পড়ে নেই, সব জাম হয়ে যাচ্ছে। আমরা অনেক দূর থেকে জল আনি, তাই আমরা আজকে বাধ্য হয়েছিলাম এখানে তালা দিতে। আচ্ছা, কি আশ্বাস দিল? আশ্বাস দিল যে রাস্তার যে কলগুলো আছে আপাতত এগুলো বেশি টাইম করে জল দিবে আর কাজ শুরু হবে। যেগুলো আমাদের দুয়ারে কল হয়েছিল সেই কলগুলো কিছু কাজ বাকি আছে, সেগুলো ইমিডিয়েট মানে শুরু করবে, এটাই আমাদেরকে দিল। হ্যাঁ, আর যদি বলছে যে না হয় তাহলে আবার কিন্তু আন্দোলন করবেন। কতক্ষণ ধরে চলে? এটা আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে আন্দোলন। অনেক কষ্ট সহ্য করেছি, অনেক দূর থেকে 3-4 কিলোমিটার পাহাড় থেকে আমরা খাবার জল নিয়ে আসি। এটা বাধ্য হয়েছি আমরা আজকে আন্দোলনটা শুরু করার। কি নাম আপনার? কি নাম? আমার নাম জয়রানী দত্ত। জলদান জীবনদান এই কথাকে মাথায় রেখে বুধবার পশ্চিম মেদিনীপুরে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে দাঁতন 2-এর টিম আজহার উদ্দিন ও কলেজের সমস্ত ছাত্রছাত্রী মিলে পথ চলতি মানুষ, সাধারণ মানুষের হাতে জলের বোতল ও বিস্কুট প্যাকেট হাতে তুলে দেন। জলদান জীবনদান এই কথাকে মাথায় রেখে বুধবার পশ্চিম মেদিনীপুরে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ দাঁতন 2-এর টিম আজহার উদ্দিন ও কলেজের সমস্ত ছাত্রছাত্রী মিলে পথ চলতি মানুষ, সাধারণ মানুষের হাতে জলের বোতল বিস্কুট প্যাকেট হাতে তুলে দেয়। কলেজের প্রিন্সিপাল ডক্টর শৈশব কুমার দিন্দা জানান, আমাদের প্রিয় ছাত্র শেখ আজহার উদ্দিন এই উদ্যোগ নিয়েছে, ওনাকে সাধুবাদ জানাই। পুরাতন দিনের মাটির কলসির জল খাওয়া সমাজে হারিয়ে গেছে। এই কথাকে মাথায় রেখে শেখ আজহার উদ্দিন ও তার টিম মিলে মাটির কলসির ট্যাপ বসালো কলেজে। আমি নিজেই উদ্বোধন করলাম।
পড়ুয়া শেখ আজহার উদ্দিন জানায়, গ্রীষ্মকালে তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধি আমাদের শরীর ও স্বাস্থ্যকে বিপদের মধ্যে ফেলে দেয়। এই অবস্থায় জলদান জীবনদান হতে পারে আমাদের সর্বোত্তম পদক্ষেপ ও গরমের সময় আমাদের শরীরে জলের অভাব হয়, যা ডিহাইড্রেশন সৃষ্টি করতে পারে এবং শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের উচিত পরিবেশের প্রতি সহানুভূতি দেখিয়ে সকলের কাছে জল পৌঁছে দেওয়া। না জলটা 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 ভালো করে অসুবিধা গেট কি বন্ধ করে দিতে একশো মিটার নিচে এসএফআইকে ধিক্কার জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল। এসএফআইকে ধিক্কার জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিপিএম দলের ছাত্র সংগঠন এসএফআই এর বিশৃঙ্খলা সৃষ্টি এবং সভা ভঙ্গ করার প্রচেষ্টার বিরুদ্ধে বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় সাঁকরাইল ব্লকের কুলটিকরি এলাকায়। এছাড়াও সাঁকরাইল কলেজের গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। ওই প্রতিবাদ মিছিল থেকে মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইকে ধিক্কার জানায়। সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাস বলেন, বাংলার মানুষ বামেদের আস্থা ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই বামেরা তাদের ছাত্র সংগঠনকে ব্যবহার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন। আগামী দিনে তার জবাব বামেরা পাবেন। সেই সঙ্গে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইকে বাংলা থেকে আগামী দিনে মুছে যাবে বলে তিনি জানান। এছাড়াও তিনি বলেন, যখন বাংলা শান্ত রয়েছে তখন বাংলার বদনাম করার জন্য বিদেশে লোক পাঠিয়ে বাংলার কলঙ্ক সিপিএম নেতারা দলের ছাত্র সংগঠন এসএফআই কর্মীদের পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে বদনাম করার চেষ্টা করছে। তাই সর্বস্তরের মানুষকে এসএফআইকে ধিক্কার জানানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।